আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তোমরা অনেকবার অনেকেই রিকোয়েস্ট করেছো পটল চিংড়ির রেসিপি, কাটি কচুর রেসিপিটাও শেয়ার করতে বলেছিলে, কিন্তু ওই বললাম না, সময় সুযোগ না হলে পারি না শেয়ার করতে। তা আজকেও যে প্রপার আমি যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেরকমটা না, তবুও আমি যতটা পারছি শেয়ার করছি। তা কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি। এই দেখো, এখানে পটল এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আলুও এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা অল্প তেল দিয়ে চিংড়ি মাছটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছ ভাজি না, আমি একটু ভাপিয়ে নিই, সেরকম চিংড়ি মাছটাকে ভাপিয়ে নিয়েছি। এবার দেখো, পটল ভাজার তেল রয়েছে কড়াতে খানিকটা, মানে এই তেলটাতেই আমি মোটামুটি রান্না করার চেষ্টা করব। আর প্রয়োজন পড়লে খুব সামান্য একটু তেল দেবো, খুব সামান্য, খুব বেশি দেবো না। এই দেখো, এতটুকু দেব। এই তেলটা দিয়ে দিলাম। আর মানে কড়াটা না খুব বেশি গরম হয়ে গেছিলো, ওই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। গ্যাসটাকে ধরিয়ে দিই। আর তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর খুব সামান্য গোটা জিরে, এটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। ফোড়নটা কিন্তু হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হতে থাক, আর সেই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই আমি এখানে একটা পেস্ট রেডি করেছি। 4-5 কোয়া রসুন দিয়েছি এর মধ্যে, আর ঠিক এতটুকু আদা দিয়েছি, খুব সামান্য আদা, আর 8-10টা কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, খুব সামান্য গোটা জিরে, মানে ওই কি বলবো, আইসক্রিমের যে চামচটা আছে না, ওই চামচের 1 চামচ। আমি একটু দেখিয়ে দিই তোমাদের। এই চামচের 1 চামচ আমি গোটা জিরে দিয়েছি, আর এই চামচের 2 চামচ মতন গুঁড়ো, যে ধনের গুঁড়োটা আছে সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, পেস্টের মধ্যে। তাহলে কি কি দিলাম? আদা দিলাম, রসুন দিলাম, গোটা জিরে দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, একটা টমেটো দিলাম, 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি। তা এইটা দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আইসক্রিমের চামচের 1 চামচ আর হাফ চামচ, মানে টোটাল 1.5 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভরে ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ, মানে 1.5 চামচ, 1.5 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য এর মধ্যে একটু চিনিও দিয়ে দেব, দিয়ে দিলাম। ব্যাস, আমার সমস্ত মশলার উপকরণ রেডি হয়ে গেল এই মিক্সারের বাটিতে। আর পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা করে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে, ঢাকনাটা ধুয়ে আমি সামান্য জলও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ। মশলা কষাতে কষাতে পাশের ওভেনটায় আমি একটা বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছি, ফুটন্ত গরম জল করব। আর রান্নাতে গরম জল ব্যবহার করলে না রান্নার স্বাদ অনেক ভালো হয়, ওই জন্য দেখো পাশে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলাটা অনেকটা মানে কষানো হয়েও এসছে। তা আরেকটু কষিয়ে নেব, আরও ভালোভাবে যাতে তেলটা ছেড়ে আসে, এইভাবে কষিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমি লবণটা দিতেই ভুলে গিয়েছি, পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা আলু আর পটল একসাথে দিয়ে আবারও একটু কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে আলু পটল দিয়েও কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এতটা। এটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার যে মানে ভাপিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো সেটাও জল সমেতই দিয়ে দেবো, যেহেতু ভাপিয়েছি ওর জন্য জল বেরিয়েছে দুটো চিংড়ি মাছ দিয়ে। এটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, ততক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এখানে জলটা টকবক করে ফুটে ওঠে ততক্ষণ। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েও কষাতে পারি, অসুবিধা নেই।
এতে ভালোই হবে, কারণ সব কিছুর মধ্যে একদম মশলা নুন সব কিছু ভালোভাবে প্রবেশ করবে। জলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার পরিমাণ মতন আমি এই গরম জলটা দিয়ে দিচ্ছি। যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণেই কিন্তু আমি জলটা দেবো। তোমরা যদি একটু কেউ গামাখা করতে চাও সেই পরিমাণ মতনই কিন্তু জলটা দেবে। আমি যেহেতু একটু ঝোল ঝোল মতন করব, তাই একটু জলের পরিমাণটা বেশি রাখছি, ঠিক এতটুকু। এবার ফুটতে দেব, সুন্দর করে ফুটতে দেব। মোটামুটি আমার রান্নাটা হয়ে এসছে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মানে এই ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নিয়েছি, আর এরকম একটা গামাখা ব্যাপার এসছে। খুব গামাখা না, আবার খুব ঝোল রেখেছি এরকমটাও নয়। তা যাই হোক, এই অবস্থায় আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিচ্ছি। সবশেষে দিচ্ছি এই বেঙ্গল মার্কার ঘি। মানে এর স্মেল নিয়ে তো কোনো কথা হবে না, আর ভীষণই ভালো এর টেক্সচারটা। তোমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে কতটা পিওর ঘিটা। এই দেখো, এরকম একটা টেক্সচার। তা চলো, এই বেঙ্গল মার্কা ঘি আমি সব শেষে ওপর থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দেব, মানে হাফ চামচের মতন ওপর থেকে দিয়ে আমি একটু 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, মানে স্ট্যান্ডিং টাইম যেটা বলে। এই ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি এই পাত্রে ঢেলে নেব। দেখো তো দেখতে কেমন লাগছে। আমি জানি দেখতে খুব ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। মানে এটা তো আমার কথা নয়, এটা আমার বাড়ির সকলের কথা, যে খুব ভালো নাকি পটল চিংড়ি আমি রান্না করি। তা তোমরা একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরাও রান্না করে কেমন খেলে। তা চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। টাটা।